দীর্ঘ অনশন এবং অবস্থান কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত ডাকসুর নির্বাচনের যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, আমার মনে হয় এই নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার অর্ধেক কেবল পূর্ণ হয়েছে এবং পূর্ণাঙ্গ সাফল্য পেতে হলে আমাদের একটি এরপর ভোটার তালিকা হালনাগাদ এবং নির্বাচনী তফসিল এবং একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই পূর্ণাঙ্গ সফলতা আসবে বলে আমি মনে করছি। এবং আমরা এই নির্বাচনটা এই নির্বাচন কমিশনের কাছে আমরা বিনীত অনুরোধ জানাবো এই নির্বাচনটা যেন অন্তত পক্ষে 30 জুলাইয়ের মধ্যে করা হয়। এবং নির্বাচন কমিশনের প্রতি আমাদের আরও অনুরোধ থাকবে, এই মুহূর্তে যারা আসলে ডাকসু নির্বাচন চায় না বা আমাদের বিরোধী শক্তি তারা চাইবে হয়তো এই যেন ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আমাদের শিক্ষার্থীদের ভীতি তৈরি করা এবং সেই রকম কোনো পরিস্থিতির ট্যাগল দেওয়ার জন্য আমি ডাকসুর যে নির্বাচন কমিশন তাদের প্রতি আমি বিনীত আহ্বান জানাবো যেন তারা সজাগ থাকে এবং আমাদের এই ক্যাম্পাসে নিরাপত্তা এবং নিরাপত্তার যে বলয় সৃষ্টি করে যেন আমাদের ক্যাম্পাসকে নিরাপদ রাখে। ডাকসুর নির্বাচন কমিশন ঘোষণা করা হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যে নির্বাচন কমিশন ঘোষণা করা হয়েছে আমরা সেই নির্বাচন কমিশনকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের আরেকটি যে দাবি তফসিল ঘোষণা করা, আমাদের এই যে আজ পর্যন্ত যে পথ চলা, এই কমিশন আদায় করা, এই পথ চলতে আমাদেরকে বিগত সময়ে অনেক আন্দোলন করতে হয়েছে, অনেক সংগ্রাম করতে হয়েছে। আমরা এখানে 3 দিন অনশন করেছিলাম। সেই বিগত পরিস্থিতির বিবেচনায় আমরা দেখছি যে প্রত্যেকটা ধাপ আমাদেরকে পার হতে হলে আমাদেরকে আসলে আন্দোলন করতে হচ্ছে। কেন যেন মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে একটা অংশ তারা আসলে কোনোভাবেই আসলে সহযোগিতা করতে চাচ্ছে না। আবার বিশ্ববিদ্যালয়ে একটা গ্রুপ, একটা গোষ্ঠী যারা আসলে এই ডাকসুকে বানচাল করার জন্য একরকম উঠে পড়ে লেগেছে। তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছে যে ডাকসু নির্বাচনের পরিবেশ নাই, বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নাই, বিশ্ববিদ্যালয়ে এখন আওয়ামী লীগের দোসররা আছে, ছাত্রলীগের দোসররা আছে, এই ধরনের কথা তারা ইনিয়ে বলছে। এবং আজকে আপনারা দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীদের ঘুম ভেঙেছে ককটেল বিস্ফোরণের শব্দে। এই যে একটা আতঙ্কিত পরিবেশ তৈরি করা, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, এই বিষয়গুলো কিন্তু একটা সূত্রে গাঁথা। সেটা হচ্ছে যে ডাকসু নির্বাচন কমিশন যেন আজকে ঘোষণা করতে না পারে। সেই জায়গা থেকে আমরা যেটা আমাদের কাছে তথ্য আছে বিভিন্ন জায়গার এবং আমরা যেটা আমাদের অ্যানালাইসিস থেকে যেটা আসতেছে যে পদে পদে আসলে বিভিন্ন গোষ্ঠী তারা ডাকসুকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। তাই আমরা এই নির্বাচন কমিশনকে আগামী 5 কর্মদিবস আমরা সময় বেঁধে দিচ্ছি। 5 কর্মদিবসের ভিতরেই আমরা এই ডাকসুর ইশতেহার আমরা চাই এবং এই ইশতেহারের যে টাইম ফ্রেমগুলো যৌক্তিকভাবে সেটা আসে সর্বোচ্চ 35 থেকে 40 দিন। তার মানে জুলাইয়ের ভিতরেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সকল কার্যক্রমকে সমাপ্ত করতে হবে তফসিলের ভিতর দিয়ে। এবং পাশাপাশি যে বিষয়টা আমরা আবারও উল্লেখ করতে চাই যে একটি গোষ্ঠী আছে যারা এই বিশ্ববিদ্যালয়ে আবারও সেই ককটেল, বম, সহিংসতা, আবারও সেই লাশের রাজনীতি, এই বিষয়গুলোকে নতুন করে আবার তারা নিয়ে এসে শিক্ষার্থীদের ভিতরে একটা আতঙ্কের পরিবেশ, একটা দখলদারিত্বের পরিবেশ তারা তৈরি করতে চান। আজকে নির্বাচন কমিশন দিয়েছে, আবার দেখেছি যে সকল শিক্ষার্থীরা যারা ডাকসুকে চান, যারা চান যে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীর জন্য কাজ করুক, পেশিশক্তি এবং কালো টাকার রাজনীতির বাইরে, দখলদারিত্বের রাজনীতির বাইরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা স্বাধীনভাবে কাজ করুক, গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার হোক। এই একবিংশ শতাব্দীতে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময় একটা গবেষণা বিশ্ববিদ্যালয় হোক, এটা একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশন তৈরি হোক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট, খাবারের সংকট, বাসের সংকট, লাইব্রেরি সংকট, বেসিক অসংখ্য সংকট রয়েছে যা 5 আগস্ট পরবর্তী 10 মাসেও তেমন কোনো ডেভেলপমেন্ট হয় নাই। এই সমস্ত সংকট নিরসন হোক,